এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব। তো জায়গাটা কি, আমরা বেরোই, ওখানে গিয়ে পৌঁছাই, তারপর তোমাদের সাথে শেয়ার করব জায়গাটা কোথায় কি না। তো প্রতিদিন বাড়িতে ডেইলি ব্লগ দেওয়া যাচ্ছে না, মাঝে মাঝে কোথাও গেলে সেই ব্লগগুলো দিচ্ছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, সবাই মিলে বেরিয়ে পড়বো এবার আমরাও। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, আর সাইডে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে যে কোনো ভিডিও ছাড়ার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এখন বেরিয়ে পড়ি, দেখতে থাকো আর সাথে থাকো, চলো। তো চলে এসেছি আমরা আসানসোলে সেই ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দিরে। এখন পুজোর টুজোর নেবো, এই যে পুজোর দোকান, তো পুজোরটা নিয়ে নিই ডালাটা। তা আমরা চলে এসেছি ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দিরে। আসানসোল থেকে একটুখানি যেতে হয়, মানে আমাদের এই দিক থেকে যেতে প্রথমে কালীপাহাড়িতে নামতে হয়, কালীপাহাড়িতে নেমে টোটো করে চলে যেতে হয় বা অটো করে চলে যেতে হয়। এখানে কালীপাহাড়িতে অটোই বেশি পাওয়া যায়, তো অটোয় করে চলে এসেছিলাম মন্দিরে। প্রথমে এসে পুজো নিয়ে নিলাম, পুজো নিয়ে তারপরে আমি চললাম। আর এইদিকে সামনে যেতে যেতে আমার ছেলে ভিডিও বানাচ্ছিল। তারপরে পুজোর ডালা নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। প্রচুর মানুষের ভিড় হয় এখানে মঙ্গলবার আর শনিবার, এই দুটো দিন। তারপরে অন্যান্য দিনে খুবই কম থাকে এখানে। নানা রকমের গাড়ি, 2 চাকা 4 চাকা, বিয়ে পৈতে সমস্ত কিছুই এই মন্দিরে সারানো হয়। তো যাই হোক, সব কিছুই এই মন্দিরে হয়। আর এই মন্দিরটা কিন্তু শুধুমাত্র চণ্ডীমাতার মন্দির না, চণ্ডীমাতা তো রয়েছে, ঘাগরবুড়ি চণ্ডীমাতা, তার সাথে সাথে কিন্তু আছে এখানে ভোলানাথ আছে, সাই বাবা আছে। এখানে প্রথমেই ঢুকতে একটা ছোট্ট মতো মন্দির আছে, এখানেও কিন্তু বাবা ভোলেনাথ বিরাজমান। তারপরেও আবার একটা বড় মন্দির আছে, সেখানেও তোমাদের নিয়ে যাব অবশ্যই। আর এখানে দুপাশে প্রচুর দোকান থাকে, প্রচুর। মন্দিরের ভেতরে ঢুকেছি, দেখো প্রচুর ভিড়, যদি ইচ্ছে সবাই। তো এখন আমরা মানে কেন বাইরে দাঁড়ালাম এক সাইডে, যে অনেকটা ভিড় হয়ে গেছে, সবার হয়ে যাক, তারপর আমরা যাব সামনে পুজো দেবো। তো ভিড়টা জাস্ট একটু দেখায়, সামনে থেকে মাকে দর্শন করাতে ভালো পারবো, ওই জন্য আমরা এখন বসলাম না, নেক্সট টাইম বসবো। ভিড়টা দেখো, আজকে সানডে তো ওই জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর মন্দিরের গায়ে দেখো এত সুন্দর ডিজাইন করা আছে জবা ফুল দিয়ে, খুব ভালো লাগে এটা মন্দিরের মানে ভেতরের ডিজাইনটা, ডেকোরেশনটা। সানডে খুব ভালোই ভিড় হয়েছে। তো চলো, আমরা আমাদের লাইন এলে তখন মাকে অবশ্যই দর্শন করাবো তোমাদের। থেকে পুজো দিয়ে বার হলাম, আর এখানে দেখো একটা গাছ আছে, এই গাছের মধ্যে কিন্তু সবাই নিজের নিজের মনস্কামনা করে এখানে ঢিল বাঁধে, যাকে বলে মানে পাথর ছোট ছোট বাঁধে। তো এবার বেরিয়ে গেলাম, এবারে পুজোর আরও পাশে পাশে মন্দির আছে অনেক, সেগুলো তোমরা একটু দেখে নাও। ঘাগরবুড়ি মন্দিরের আশেপাশে অনেক প্রচুর মন্দির আছে, মানে ঘুরে শেষ করতে পারবে না। এই হচ্ছে রাম সীতার মন্দির, তো এখান থেকে আবার আরও প্রচুর মন্দির আছে, তারপর তোমাদের দেখাচ্ছি। কিছু মূর্তি আছে, এগুলো দেখো নিচে দেওয়া আছে। এই যে এখানে আছে বজরংবলী, জয় বজরংবলী। এই যে এখানে দেখো একটা নদীর মতো রয়েছে, এখানে যে ফেনাটা দেখতে পাচ্ছ, জল থেকে অটোমেটিক ফেনা হয়, কিন্তু এখন এই পাশে যাওয়া মানা করে দিয়েছে, মানে বন্ধ করে দিয়েছে, রেস্ট্রিক্টেড এরিয়া করে দিয়েছে এখন। তো এখান থেকে এবারে চলে যাব, এখানে আরও মন্দির আছে, সেই সব মন্দিরে। তো এখানেও আছে একটা বিশাল বড় একটা ভোলেনাথের মন্দির, বিরাট বড়, বিরাট মন্দিরটা দেখতে পাচ্ছ মন্দিরটা। চলো ভেতরে যাই আমি আগে। প্রথমে ঢুকতে এখানে নন্দজি বসে আছে, দুটো বড় বড় ঘন্টা টাঙানো আছে। তো নন্দজির মুখ এইদিকে, আর এইদিকে হচ্ছে বাবার মন্দির, বিশাল বড় মন্দির। হর হর মহাদেব।
জয় বাবা। গনু দাদা দেখো কি দারুণ না মূর্তিটা। জয় গণপতি। এখানে আছে বজরং বলি। এই হচ্ছে সাই বাবার মন্দির। তো এখানে হয়ে গেল আমাদের প্রসাদ নেওয়া। এবারে চললাম কিছু টিফিন খাওয়ার জন্য। মোটামুটি আমাদের সব মানে যতগুলো মন্দির ছিল সব কটা দর্শন হয়ে গেছে। এবার বাকি আছে সাই বাবার মন্দির। সাই বাবার মন্দিরটা যাওয়ার সময় দেখবো, দিয়ে পর বাড়ি যাব, কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে বাড়ি যাব। সকালে বেরিয়েছি যেহেতু, একটু টিফিন খেয়ে বাড়ি চলে যাব। তো এখানে কচুরি তরকারি খুবই ফেমাস। তো এখানে নিয়ে নিয়েছি কচুরি তরকারি। এবারে খাওয়ার পালার টেস্টটা দেখি কেমন হয়েছে। তো চলো আমরা খেয়ে নিই, এবার বাড়ি গিয়ে দেখা হবে। সো হেই এভরিওয়ান, আমরা পুজো টুজো কমপ্লিট করে বাড়িতে চলে এলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে, অবশ্যই লাইক কমেন্ট করো। আর এই মাত্র আমরা মানে নেমে জাস্ট ঘরে ঢুকলাম এখনই। আর আজকে প্রচুর রোদ বাইরে। অন্যদিন কিন্তু বাড়িতে থাকি বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু আজকে যেহেতু বাইরে গেছি প্রচুর রোদও আর প্রচুর গরম। তো আমরা ওখান থেকে পুজো টুজো দিয়ে দেখলে তো টিফিন করে বাড়িতে এলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো আবার একটা কোনো ব্লগে। তো আবার যদি কোথাও যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনকার মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।